রাত যত গভীর হয় ততই জেগে ওঠে কিছু অজানা গল্প, যেগুলো লুকিয়ে থাকে অন্ধকারে আর শোনা যায় শুধু রাতে। তুমি শুনছো নিশির ডাক। আজকের গল্প রাত 2টোর ফোন কল। একটা ফোন যেটা ধরার পর আর আগের মতো কিছুই থাকে না। রাত 2টো, চারদিক একদম নিস্তব্ধ। পুরো শহরটা যেন ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ফোনটা হঠাৎ করে বেজে উঠল। একটা অজানা নাম্বার। আমি রাহুল, কলকাতার একটা ছোট ফ্ল্যাটে একা থাকি। সেই রাতেও ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু বারবার ওই ফোনের আওয়াজ। প্রথমে ভাবলাম ধরব না, কিন্তু 5 বার বাজানোর পর তুলে নিলাম। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো উত্তর নেই, শুধু খুব হালকা শ্বাস নেওয়ার শব্দ। আমার শরীরটা কেমন ঠান্ডা হয়ে গেল। হঠাৎ একটা মেয়ের কাঁপা গলায় শব্দ এলো। তোমার কি আমাকে মনে আছে রাহুল? আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই গলাটা আমি চিনি। এটা নেহা, 2 বছর আগে আমার গার্লফ্রেন্ড, যে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। ওপাশ থেকে একটা ঠান্ডা হাসি শোনা গেল। আমি এখনো তোমার সাথেই আছি। ঘরের আলোটা হঠাৎ করে জ্বলে নিভে উঠতে লাগলো। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। আমি ধীরে ধীরে দরজার দিকে তাকালাম। দরজার পাশে একটা ছায়া। কেউ যেন দাঁড়িয়ে আছে। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। মাটিতে পড়ে থাকা ফোন থেকে শেষ একটা শব্দ এলো। পেছনে তাকিও না। পরের দিন পুলিশ আমাকে ফ্ল্যাটের ভেতর অচেতন অবস্থায় খুঁজে পায়, কিন্তু আজও প্রতিদিন রাত 2টোয় আমার ফোনটা বেজে ওঠে একটা অজানা নাম্বার থেকে। যদি আজ রাত 2টোয় তোমার ফোনটা বাজে, তাহলে কি তুমি ধরবে? এটা ছিল রাত 2টোর গল্প সিরিজের প্রথম পর্ব। পরের পর্বে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এই গল্পটা যদি তোমার গায়ে কাঁটা দেয়, তাহলে একটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এমন আরো ভয়ঙ্কর গল্প নিয়ে আমি আবার ফিরব, হয়তো আগামী রাতেই।